বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সাম্প্রতিক সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পর্যটন শিল্পের বিকাশের ফলে এ জনপদের আর্থসামাজিক অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। তারপরও মূলত ভৌগোলিক অবস্থানগত কারণেই দুর্গম এ অঞ্চলের অধিকাংশ মানুষ প্রয়োজনীয় খাবার বা পুষ্টির জোগাড় করতে নানাবিধ প্রাকৃতিক ও আর্থসামাজিক সংকটের সম্মুখীন হন। নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রজেক্ট, যার মূল উদ্দেশ্য হল নেপাল, বাংলাদেশ এবং ভারতের ঝুঁকিপূর্ণ এবং খাদ্য নিরাপত্তাহীন এলাকাসমূহের ঝুঁকিপূর্ণ গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রাখা, যাতে পদ্ধতিগত ও কার্যকর স্কেলিং আপের মাধ্যমে তাদের দীর্ঘস্থায়ী এবং তীব্র অপুষ্টির মাত্রা হ্রাস পায়। ওয়ার্ল্ড হাঙ্গার হেল্পে ও জার্মান কোঅপারেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দের উদ্যোগে এই প্রজেক্টের আওতায় দীঘিনালার কবাখালী ও মেরুং ইউনিয়নের ৪৫টি গ্রাম নিউট্রিশন স্মার্ট ভিলেজে রূপান্তরিত হয়েছে। এই রূপান্তরের ফলে গ্রামের মানুষদের ৩ বেলা পরিপূর্ণভাবে খাবার জোগাড় করা সহজ হয়েছে। পুষ্টির ঘাটতি পূরণ হয়েছে অনেকাংশে। নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পের আওতায় পুষ্টি ক্যাম্প, লেন পিএলএ মিটিং, পুষ্টি বাগান ও সিপস মডেল, নিউট্রিশন সেন্সিটিভ মাইক্রো প্ল্যানিং এবং পুষ্টি সমৃদ্ধ দল গঠন সহ নিউট্রিশন স্মার্ট ভিলেজের ৫টি বেস্ট প্র্যাকটিস বাস্তবায়িত হয়েছে। ৭টি পুষ্টি ক্যাম্প ও ২৫০টি ফলো আপ পুষ্টি ক্যাম্পের আওতায় প্রায় ৫,০০০ অপুষ্টির শিকার শিশুদের স্বাভাবিক শিশুতে রূপান্তর করা সম্ভব হয়েছে, যার মধ্যে তীব্র অপুষ্টিতে আক্রান্ত ছিল ২৯টি শিশু। ওয়ার্ল্ড হাঙ্গার হেল্পে এর কারিগরি সহযোগিতায় আনন্দ এনজিও দীঘিনালা উপজেলায় বিশেষ করে পুষ্টি নিয়ে কাজ করছে। আর এখানে সরকারি কয়েকটি ডিপার্টমেন্ট, বিশেষ করে স্বাস্থ্য, কৃষি এবং জনস্বাস্থ্য সরাসরি জড়িত। তারা গভর্নমেন্টের সাথে যেহেতু লিঙ্কেজ হয়ে কাজ করছে, সেক্ষেত্রে এই গভর্নমেন্ট এবং এই যে এনজিও এর মাধ্যমে এখানকার যে পার্বত্য এলাকার জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা মেটাতে এবং অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পের আওতায় বিগত ৬ বছরে ৯০ জন কমিউনিটি সার্ভিস প্রোভাইডারের জ্ঞান দক্ষতা বৃদ্ধি করা হয়েছে, যারা স্বাস্থ্য, পুষ্টি ও কৃষি বিষয়ে নিজ নিজ গ্রামে পুষ্টি ও কৃষি নিয়ে কাজ করছে। সরকারি বিভিন্ন বিভাগ হতে ১২ জন কর্মকর্তাকে মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তোলা হয়েছে এবং বর্তমানে তারা নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পে মাস্টার ট্রেইনার হিসেবে সেবা প্রদান করছে। দীঘিনালা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে স্যাম কর্নার, যেখানে তীব্র অপুষ্টির শিকার শিশুদের সেবা প্রদান করা হচ্ছে। মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক ৬৭টি পথনাটক বা আইপিডি শো প্রদর্শন করা হয়েছে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। দীঘিনালা উপজেলায় আনন্দ কর্তৃক পরিচালিত পুষ্টি ক্যাম্প দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে। আমি ওনাদের কাজের সাথে জড়িত আছি এবং ওনাদের যে পুষ্টি ক্যাম্প নিয়মিত তারা আয়োজন করে থাকে, সেই ক্যাম্পে আমি কয়েকবার ভিজিট করেছি। এছাড়া তাদের পুষ্টি বাগানেও আমি ভিজিট করেছি এবং এই ক্যাম্পগুলোতে পুষ্টি সংক্রান্ত যে সকল আলোচনা এবং যে সকল শিক্ষা দেওয়া হয়, যে নিউট্রিমিক্স এবং অচাষকৃত শাকসবজির মাধ্যমে যে খাবারটা রান্না করে খাওয়ানো হয়, সেগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখানকার যে পুষ্টিহীনতা যারা ভুগছে তাদের জন্য তারা যে কাজ করছে সেটা প্রশংসাযোগ্য। আমি আশা করছি যে তাদের এই কার্যক্রম যেন চলমান থাকে। বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণের লক্ষ্যে গ্র্যাভিটেশনাল ওয়াটার ফ্লো সিস্টেম জিএসএফ এর মাধ্যমে পাহাড়ি ঝর্ণা হতে ৪টি বিশুদ্ধ পানি সরবরাহের উৎস সৃষ্টি করা হয়েছে। পাহাড়ি দুর্গম এলাকায় পানি সংকটের সমাধানে ১৬০০টি টিপি ট্যাপ স্থাপন করা হয়েছে, যা গ্রামবাসীদের হাত ধোয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীঘিনালা উপজেলায় আনন্দ এনজিও কর্তৃক নিউট্রিশনাল স্মার্ট ভিলেজ তারা যে কর্মসূচিটি নিয়েছে আমি মনে করি যে এটি অত্যন্ত সময় উপযোগী। এখানকার কৃষি অর্থনীতি প্লাস এখানকার সাধারণ জনসাধারণের পুষ্টি উন্নয়নে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা এখানে একটি মেলার আয়োজন করেছেন, সেটা বিভিন্ন অপ্রচলিত শাকসবজি নিয়ে, যেটা এখানকার সুধী সমাজ, কৃষক, সাংবাদিক এবং বলা যায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবার কাছে বহুল প্রশংসিত হয়েছে।
আমরা সেই মেলায় দেখলাম যে আমাদের গ্রামীণ নারী কর্তৃক বিভিন্ন ধরনের অপ্রচলিত শাকসবজি দিয়ে কীভাবে সুন্দর সুন্দর খিচুড়ি, বিভিন্ন মুখরোচক রান্না করা যায়। উপজেলা কৃষি অফিসার হিসেবে আমার লক্ষ্য থাকবে তাদের সিএসপিদের এই দক্ষতা যেন বজায় থাকে, সেজন্য কৃষির অফিসের বিভিন্ন কর্মসূচির সাথে সাথে সংযুক্ত করা, এবং সেই সাথে আনন্দ এনজিও কর্তৃক বিভিন্ন যে উপকরণ সহায়তা, তারপর প্রদর্শনী, কৃষি প্রযুক্তি যেগুলো মাঠ পর্যায়ে তারা বাস্তবায়ন করেছে সেগুলো যেন সম্প্রসারিত হয়, এবং যেগুলো এখনও মাঠ পর্যায়ে আছে সেগুলো আমার দায়িত্ব, আমি ওইগুলো মনিটরিং করব। আমি আমার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দকে এই বিষয়ে নির্দেশনা দিব। উপজেলা পর্যায়ে 2টি পুষ্টি মেলা আয়োজন করা হয়েছে, যা উপকারভোগীদের অচাষকৃত শাকসবজির পুষ্টিগুণ সম্পর্কে অবহিত বা উদ্বুদ্ধকরণে ভূমিকা রেখেছে। এ সমস্ত অচাষকৃত শাকসবজি আগের চেয়ে এখন বেশি চাষাবাদ হচ্ছে এবং পুষ্টির চাহিদা পূরণে জনপ্রিয়তা পাচ্ছে। 27টি কমিউনিটি লেড হ্যান্ড ওয়াশিং স্টেশন স্থাপনের মাধ্যমে প্রায় 30,000 মানুষের পানিবাহিত রোগের আক্রমণের ঝুঁকি কমে এসেছে। প্রায় 6,000 ফার্মার ফিল্ড স্কুল সেশনের মাধ্যমে এলাকায় কৃষকদের কৃষি বিষয়ক কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি উৎপাদন ব্যয় কমেছে। প্রকল্প কর্তৃক স্থাপিত 25টি ভার্মি কম্পোস্ট উৎপাদন কেন্দ্রের উৎপাদিত কেঁচো সার বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই জৈব সার। কমিউনিটি পর্যায়ে 23টি সিড ব্যাংক স্থাপন করায় ভালো মানের বীজের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে। গ্রাম পর্যায়ে 10টি শাকসবজির চারা উৎপাদন কেন্দ্র স্থাপন হওয়ার পাশাপাশি 15টি সবজি বিক্রয় কেন্দ্র স্থাপিত হয়েছে, যা কৃষক থেকে ভোক্তা পর্যন্ত একটি আস্থাশীল ও নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কে পরিণত হয়েছে। বর্তমানে কৃষকেরা জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহার করায় তাদের আয় 20 থেকে 25% বৃদ্ধি পেয়েছে। গবাদি পশু হতে 3টি ও ফসল হতে 7টি ফুড গ্রুপের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পূর্বের তুলনায় বর্তমানে শিশুদের অপুষ্টির হার হ্রাস পেয়েছে। নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পের আওতায় 45টি গ্রামের 90টি পুষ্টি স্বনির্ভর দল গঠন করা হয়েছে, যাদের সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে 21 লক্ষ টাকারও অধিক। আমরা গত 6 বছরে আমরা এই প্রকল্পের প্রায় 8,000 মাঝারি ধরনের অপুষ্টির শিকার শিশুকে আমরা স্বাভাবিক শিশুতে রূপান্তরিত করতে পেরেছি। পাশাপাশি প্রায় 1800 পুষ্টি বাগান এবং 225টি সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম তথা সমন্বিত খামার পদ্ধতি আমরা স্থাপন করেছি এবং সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথে, যেমন হেলথ ডিপার্টমেন্ট, ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট, ডিপিএইচই এবং ফিশারিজ এবং লাইভস্টক ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে আমরা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচের মাধ্যমে নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পটি বাস্তবায়ন করেছি। এতে করে আমরা আশা করছি এই প্রকল্পটি একদিন ফেজ আউট হয়ে গেলেও এই প্রকল্পটা বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হবে এবং এটা সারা বাংলাদেশে একসময় ছড়িয়ে পড়বে। স্থানীয়দের পুষ্টি স্বনির্ভর দলের সহযোগিতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী কার্ড, প্রদর্শনী প্লট, পাকা পায়খানা নির্মাণ, মাছের পোনা উৎপাদন, গবাদি পশুর টিকাদান কর্মসূচি ও কৃমিনাশক ট্যাবলেট ও গোখাদ্য বিতরণ ইত্যাদি বিষয়ে সরকারি সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রকল্পের আওতায় 1000টি পুষ্টি বাগান ও 225টি সিপস মডেল ফার্ম স্থাপন করা হয়েছে। পুষ্টি বাগান ও মডেল সিপস ফার্মের মালিকেরা উৎপাদিত খাদ্যশস্য দিয়ে নিজেদের প্রয়োজন মেটাচ্ছেন এবং একই সাথে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করছেন। বর্তমানে বেশিরভাগ গ্রামের সাধারণ মানুষ কৃষি, প্রাকৃতিক সম্পদ, ওয়াশ, জীবিকা ও পুষ্টি বিষয়ে আরও সচেতন হয়েছে। প্রকল্পের প্রচারণার ফলে 15 থেকে 49 বছর বয়সী সন্তান ধারণের সক্ষম নারীদের প্রতিদিন ন্যূনতম 5 ধরনের খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে উঠেছে। মা ও শিশুর প্রথম 1000 দিনের গুরুত্ব সম্পর্কে অবগত হয়েছে। 6 থেকে 36 মাস পূর্ণবয়সী শিশুদের বারবার খাবার গ্রহণের গুরুত্ব
বাড়িতে রান্না করা বিভিন্ন ধরনের পুষ্টিকর রেসিপিতে সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ সহ নিরাপদ স্যানিটেশন ও হাত ধোয়ার অভ্যাস সম্পর্কেও তারা সচেতন হয়েছে। নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পের সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রকল্প এলাকার বাইরে দীঘিনালা উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ ৬১১টি ম্যাম শিশুদের নিয়ে ৩০টি পুষ্টি ক্যাম্প আয়োজন করেছে। পাশাপাশি উপজেলা কৃষি অফিস সব মাঝারি অপুষ্টির শিকার শিশুদের বাড়িতে ৪৯৭টি পুষ্টি বাগান স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। অন্যদিকে খাগড়াছড়ি জেলার বাইরে চট্টগ্রাম জেলার চন্দনাইশ ও ফটিকছড়ি উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে ১৯৭টি ম্যাম শিশু নিয়ে ৮টি পুষ্টি ক্যাম্প আয়োজন করেছে এবং পাশাপাশি ১৩৭টি পুষ্টি বাগান স্থাপন করেছে। এই প্রকল্পটি বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা আমাদের যেমন আনন্দ এবং এফআইবিটিভির সাথে 3টি ভালনারেবল এরিয়া হাওর অঞ্চল, চর অঞ্চল এবং পার্বত্য এলাকায় বাস্তবায়ন করে আসছে। প্রথম ফেজের যে সমস্ত বেস্ট প্র্যাকটিসগুলো ছিল সেগুলো আমরা দ্বিতীয় ফেজে স্কেল আপ করেছি। একদিকে যেমন গ্রামীণ জনগোষ্ঠীকে এর আওতায় নিয়ে আসতে পেরেছি, পাশাপাশি বিভিন্ন ধরনের যে সমস্ত মাল্টি সেক্টর রয়েছে যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, লাইভ স্টক ডিপার্টমেন্ট, পুষ্টি বা হেলথ ডিপার্টমেন্ট, ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, এই জাতীয় যে সমস্ত প্রতিষ্ঠান আছে, পাশাপাশি সার্ক এগ্রিকালচার সেন্টার, তাদের সাথেও আমরা কাজ করছি। এই প্রকল্পের অনেক সফলতা রয়েছে, যেই সফলতাগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট সহ অন্যান্য উন্নয়ন সহযোগিতার সাথে একত্রিতভাবে তাদের সাথে শেয়ারিং করে তাদেরকে এইটি বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এই কার্যক্রমের আরও বিস্তারের জন্য আমাদের যে জাতীয় কৃষি নীতি এবং যে NPN2 বা জাতীয় পুষ্টি নীতিমালা রয়েছে সেটিকে সমন্বয় করে এমনভাবে কাজ করা যার মাধ্যমে কৃষি, পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি জবাবদিহিতা তৈরি হয়। আনন্দ ২০১৮ সাল থেকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ৪৫টি গ্রামে নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্প বাস্তবায়ন করে আসছে, যেখানে প্রায় ১০,০০০ বেনিফিশিয়ারিজ এবং ৮,০০০ শিশুকে নিয়ে আমরা কাজ করি। শিশুদের ম্যালনিউট্রিশনটা রিডিউস করা, এটা ছিল প্রকল্পের প্রধান কাজ। এই উদ্দেশ্যটি বাস্তবায়নের জন্য আমরা 5টা বেস্ট প্র্যাকটিসের উপরে কাজ করি। প্রকল্পটিতে ফাইন্যান্স করেছেন ওয়ার্ল্ড হাঙ্গার হেল্পে, টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন ওয়ার্ল্ড হাঙ্গার হেল্পে, যার জন্য আমরা এই প্রকল্পটি এত সুন্দরভাবে এবং সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এই জন্য আমি ওয়ার্ল্ড হাঙ্গার হেল্পকে এবং ফাইনালি BMZকে ধন্যবাদ জানাতে চাই। নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পটি বাস্তবায়নের পরেও এখনও গ্রামগুলোতে অনেক শিশু রয়ে গেছে যারা অপুষ্টির শিকার। একই সাথে নবজাতকের পুষ্টি নিশ্চিত প্রক্রিয়া চলমান রাখতে হবে। গ্রামের মানুষের দারিদ্র্য এবং খাবারের দুষ্প্রাপ্যতার সমাধান এখনো হয়নি। নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পটি এ অঞ্চলের গ্রামগুলোর প্রতিটি শিশুর পুষ্টি নিশ্চিত করতে অবদান রাখছে এবং ভবিষ্যতেও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।